শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের 89তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত। শহীদ জিয়া স্মৃতি বিজড়িত বিপ্লবোদ্যানে সবার আগে বাংলাদেশ ও জনতার জিয়া শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সফল মন্ত্রী, বীর চট্টলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আল নোমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি গোলাম আকবর খন্দকার। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব সাইদ আল নোমান তুচ্ছয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মহিলা দল, অঙ্গ ও সহযোগী সংগঠন। তার কর্মের চিন্তায় এবং চেতনা নিয়ে যতক্ষণ আমাদের মধ্যে তিনি আছেন ততক্ষণ আমরা লড়াই করব। এই লড়াইয়ে জিততে হবে। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই স্বাধীনতা সংগ্রামের লড়াই। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার সাথে এখন আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যাকে চিনতেন যারা গোলাম আকবর খন্দকার, তিনি একজন মুক্তিযোদ্ধা, মূর্তি সভায় তাকে এখানে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আরও অন্যান্য নেতারা আছেন, শিক্ষাবিদ আছেন, ছাত্র আছেন, যুবক আছেন, মহিলা আছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে এখানে বিপ্লবীদের এই কেন আমরা সমাবেশ করছি, তার কারণ হচ্ছে এই বিপ্লবোত্থানই হচ্ছে স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান স্তম্ভ। এই জাতীয়তাবাদী দল প্রশাসনের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, আমার রাজনৈতিক নেতা, আমাদের সবার প্রিয় নেতা জননেতা জনাব আব্দুল আল নোমান, মঞ্চে উপস্থিত বিশেষ আকর্ষণ আজকের এই সভায় নোমান ভাইয়ের সুযোগ্য সন্তান, তারুণ্যের অহংকার সাইদ আল নোমান দুর্য আজকে সারা বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এদেশে তার অবদান স্মরণ করছে। আজকে প্রায় প্রতিটি সংগঠনে, প্রতিটি প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াকে স্মরণ করছে। শহীদ প্রেসিডেন্ট যেমন কৃষকের জিয়া ছিলেন, তেমনিভাবে শ্রমিকের নেতা ছিলেন, আবার শিশু কিশোরদের প্রাণপ্রিয় নেতা ছিলেন। আমরা আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে
আগামী দিনে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে না পৌঁছি, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ যদি তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে থাকে, তাহলে কোনো কিছু আমাদেরকে ভেঙে পারবে না ইনশাআল্লাহ। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।